গণ অভ্যুত্থানে চানখারপুলে আনাসসহ ৬ জন হত্যায় অভিযোগ গঠন প্রশ্নে আদেশ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেবেন। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে কনস্টেবল সুজন সহ ৪ জনকে। অন্যরা হলেন সাবেক পরিদর্শক আরশাদ, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম। পলাতক আছেন ডিএপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৫ অগাস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যা করা হয়। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গত ২৫ মে আমলে নেন ট্রাইব্যুনাল। চানখারপুলে আনাসসহ গুলি করে ৬ জনকে হত্যায় কনস্টেবল সুজন সহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। যোগ দিচ্ছেন সহকর্মী মাসউদুর রহমান। মাসুদ, সবশেষ কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সকাল 11টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বসবে এবং সেখানেই আজকে দ্বিতীয়বারের মতো জুলাই আগস্ট গণহত্যার কোনো মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হবে। যেখানে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো, যেদিন শেখ হাসিনা পালিয়ে যান ৫ আগস্ট, সেদিন দুপুরের পর চানখারপুলে যে নিরস্ত্র ছাত্রদের উপরে যে গুলি চালানো হয় এবং যে প্রক্রিয়ায় গুলি চালানো হয় সেইটির বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে আজকে। সেখানে প্রধান আসামি করা হয়েছে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মোট ৮ জনকে। যা তাদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো যে তারা একটি মিটিং করেছিলেন এবং আগে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছিলেন লেথাল ওয়েপন ব্যবহার করার, সেটিরই আনুষ্ঠানিকভাবে তারা প্রয়োগ করেন এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে শেখ হাসিনা যেটি বলেছিলেন গুলি করার নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি করার বিষয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী সেটি তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ওয়্যারলেসের মাধ্যমে জানান। এটির কল রেকর্ডও রয়েছে এবং এটির পরে তৎকালীন ডিএমপি কমিশনার কী নির্দেশনা দিয়েছিলেন সুদীপ কুমার চক্রবর্তীকে, যিনি এই জন্য ডিসি ছিলেন, তিনিই বা কী নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন এই চানখারপুল এলাকার যে পুলিশের দায়িত্বরত কর্মরত যারা ছিলেন। কিন্তু সব কিছু মিলিয়েই একটি অভিযোগ আনা হয়েছে এবং আনাসসহ ৬ জন যেখানে সেদিন গুলি করে হত্যা করা হয়, এই অভিযোগটি মূলত আনা হয়েছে এবং এদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ হবে। আজকে অভিযোগ গঠন হলে একটি সাক্ষ্য গ্রহণের তারিখ পড়বে। আইন অনুযায়ী ২১ দিন সময় পাবেন। এখানে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে পলাতক হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ মোট ৪ জনের বিরুদ্ধে। তো তারা যদিও বলেছেন যে তাদের আসামি স্টেট ডিফেন্স সরকারি খরচে নিয়োগ করে, তারা বলেছেন যে হাবিবুর রহমানদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সত্য নয়। তবে প্রসিকিউশন বলছে যে তাদের কাছে যে সমস্ত এভিডেন্স রয়েছে এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট। আর আজকে আরও 2টি মামলা রয়েছে। সেটি হলো যে জঙ্গি নাটক সাজিয়ে জাহাজবাড়িতে যে হত্যা করা হয়েছিল বেশ কয়েকজন তরুণকে, সেই অভিযোগে সাবেক আইজিপি শহীদুল হক এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ জনকে হাজির করা হয়েছে। এই মামলাটিরও একটি আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এবং সাভারের ইয়ামিন যে হত্যা, পুলিশের এপিসি থেকে যে ইয়ামিনের মরদেহ ফেলে দেওয়া হয়েছিল, সে মামলারও ৩ জন আসামিকে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। তো এই 2টি মামলার একটি সময় চাবেন প্রসিকিউশন। তবে আনুষ্ঠানিকভাবে চানখারপুলের মামলাটি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই মামলায় আনুষ্ঠানিকভাবে এই মামলা যদি আজকে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল, সেক্ষেত্রে দ্বিতীয় কোনো মামলা ট্রাইব্যুনালে হতে যাচ্ছে যেটির অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসউদুর রহমান।